অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্য কমিশন প্রতিষ্ঠার পর ইতিমধ্যে যে কমিশনগুলোর প্রতিবেদন সম্পূর্ণ হয়েছিল সেই 6টি কমিশনের প্রতিবেদন আপনাদের কাছে দেওয়া হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে তারই কিছু কিছু সুনির্দিষ্ট প্রস্তাব 166টি সেগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আপনারা তার ব্যাপারে আপনাদের মতামত দিয়েছেন। এই মতামতগুলোর ক্ষেত্রেই অনেক ক্ষেত্রে আমাদের একমত আছে, অনেক ক্ষেত্রে আপনারা প্রস্তাবের সঙ্গে একমত হননি। আপনারা লিখিতভাবে বক্তব্য জমা দিয়েছেন এবং কিছু কিছু ক্ষেত্রে আপনারা স্প্রেডশিট আকারেও সেগুলোর উত্তর দিয়েছেন। সেজন্য আমি ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ। ঐকমত্য কমিশনের লক্ষ্য এবং আপনাদের লক্ষ্য বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে যে সংগ্রাম করছে, একটি বৈষম্যহীন সমাজের সংগ্রাম, একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম, সেই সংগ্রামেরই অংশ হিসেবে আপনারা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করেছেন। সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা প্রতিরোধ করে দিচ্ছেন। সেই জন্য জাতি আপনাদের কাছে কৃতজ্ঞ, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা মনে করি আজকে যে আলোচনা, সেই আলোচনা তারই ধারাবাহিকতা মাত্র। ফ্যাসিবাদী শাসনের একটি পর্যায়ের অবসান ঘটেছে, ফ্যাসিবাদী শাসক পলায়ন করেছেন, কিন্তু রাষ্ট্র গঠনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সূচনা হচ্ছে মাত্র। জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে সেই সূচনার কাজটি যেন আমরা দ্রুততার সঙ্গে শুরু করতে পারি। সকলে একমত হয়ে যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল, যার মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের প্রাথমিক পর্যায়ের সংগ্রামে বিজয় অর্জন করা হয়েছে, সেটা যেন আমরা ধরে রাখতে পারি, অগ্রসর হতে পারি। সেক্ষেত্রে ভিন্ন মত থাকবে, সব বিষয়ে আমরা সকলে একমত হব না, কিন্তু কতগুলি মৌলিক বিষয়ে রাষ্ট্র গঠনের ক্ষেত্রে, বিশেষত একটি গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের ক্ষেত্রে আমরা যেন এক কাতারে থাকতে পারি, আমরা যেন পরস্পরের সহ যোদ্ধা হতে পারি, সেই চেষ্টাটাই হচ্ছে ঐকমত্য কমিশনের কাজ। সেদিক থেকে আপনারা ইতিমধ্যেই যেমন রাজপথে সক্রিয় ছিলেন, যেমন দীর্ঘদিন ধরে সংগ্রামে সক্রিয় ছিলেন, তেমনিভাবে আপনারা আমাদের সঙ্গে কাজের ক্ষেত্রেও সহযোগিতা করেছেন। আমরা আশা করছি এই সহযোগিতা অব্যাহত থাকবে এবং এই সহযোগিতার মধ্য দিয়েই আমরা একটি জাতীয় সনদ তৈরি করতে পারব, যে জাতীয় সনদ বাংলাদেশের এক নতুন বাংলাদেশ গড়ার প্রথম পদক্ষেপ বলে বিবেচিত হবে। সেই প্রত্যাশা রেখে সেই কাজে আপনাদের সহযোগিতা, আপনাদের সহমর্মিতা এবং একই সঙ্গে থাকবার যে চেষ্টা, তার সাফল্য প্রত্যাশা করে আমি আবারও জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই।